তোমাকে চাই, শুধু তোমাকে চাই। বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ ছিলেন, যিনি ৯০-এর দশকে আবির্ভূত হয়ে রূপালী পর্দায় এক নতুন অধ্যায় নিয়ে এসেছিলেন। মাত্র ৪ বছরের কর্মজীবনে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেও তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান, যা অনেক প্রশ্ন রেখে যায়। সালমান শাহের ৪ বছরের ব্যক্তিগত সহকারী মনসুর আলী সম্প্রতি গণমাধ্যমে মুখ খুলেছেন এবং বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন। মনসুর আলী সালমান শাহের চলচ্চিত্র জীবনের শুরু থেকেই তার সঙ্গে ছিলেন, কারণ সালমান নিজেই তাকে পছন্দ করে এই চাকরিতে নিয়েছিলেন। তিনি স্মরণ করেন যে সালমান শাহ এবং অভিনেত্রী মৌসুমীর জুটি বাংলা চলচ্চিত্রে একসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে এই সাফল্যের মাঝে সালমান শাহের ব্যক্তিগত জীবনে অশান্তি নেমে আসে। সালমান শাহ নাজি মনসুর আলীকে বলেছিলেন যে নারীদের সম্মান করতে হয়, তবে বিশ্বাস করা যায় না। মনসুর আলী প্রকাশ করেন যে সালমান শাহের স্ত্রী সামিরা হক মৌসুমীকে নিয়ে অত্যন্ত সন্দেহপ্রবণ ছিলেন, যার ফলে প্রায়শই তাদের দাম্পত্য কলহ হতো। এর প্রতিক্রিয়ায় সালমান শাহ বাড়িতে শান্তি বজায় রাখার জন্য মৌসুমীর সঙ্গে কাজ করা বন্ধ করার সিদ্ধান্ত নেন এবং নতুন নায়িকা শাবনূরের সঙ্গে কাজ শুরু করেন। মনসুর আলী একটি বিব্রতকর ঘটনার কথা স্মরণ করে বলেন যে সিনেমার শুটিং চলাকালীন সালমান শাহ তাকে বাড়িতে পাঠিয়েছিলেন। বাড়িতে পৌঁছে মনসুর আলী সামিরাকে ডাকলে সামিরা সম্পূর্ণ নগ্ন অবস্থায় বেডরুম থেকে দৌড়ে এসে বাথরুমে ঢুকে পড়েন। মনসুর আলী ভীত হয়ে পড়েছিলেন এবং খালি বাসায় সামিরা কেন নগ্ন ছিলেন তা বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন যে সালমান শাহকে জানালে সংসারে আরও অশান্তি সৃষ্টি হবে, তাই তিনি তাকে কিচ্ছু জানাননি। মনসুর আলী দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সালমান শাহ আত্মহত্যা করার মতো মানুষ ছিলেন না এবং তিনি তার মৃত্যুর বিচার চান। ১৯৯৬ সালে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও তার পরিবার এটিকে আত্মহত্যা বলে মানতে রাজি ছিল না। গত ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত সালমান শাহের মা নীলা চৌধুরীর আবেদন মঞ্জুর করে হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। এরপর থেকেই চাঞ্চল্যকর নতুন তথ্য প্রকাশ্যে আসছে।